ওগো, সর্বনাশ হয়েছে। আম্মু গরুর মাংস আর ফলের সিজনের ভারী ফল একসাথে খেয়ে ফেলেছে। প্রেশার একেবারে শুট আপ করেছে। ডাক্তাররা ওনাকে ইমার্জেন্সিতে ভর্তি নিয়েছে। তুমি এখনই হসপিটালে এসো। স্যার, এভরিথিং ওকে? আপনাকে খুব আপসেট দেখাচ্ছে। আর বলো না হেলাল, হুট করে অসুস্থ হওয়াতে শাশুড়ি আম্মাকে হসপিটালে 72 ঘন্টার অবজারভেশনে রেখেছে। এদিকে আজ রাতেই আমার ঢাকার বাইরে ক্লায়েন্ট মিটিং। হসপিটালের ওই গুমোট পরিবেশে আমার ওয়াইফ আর আম্মা একা একা টেনশনে আরও অসুস্থ হয়ে পড়বে কিনা এই ভেবে মাথায় কিছু কাজ করছে না। একদম বুঝতেই পারছি স্যার। আমার বাবারও যখন ডায়ালাইসিস হতো, হসপিটালের ওই বোরিং টাইমে চিন্তা করতে করতে ওনার প্রেশার আরও হাই হয়ে যেত। তখন আমি ওনাকে আল্লাহর এই 99 নামের চমৎকার এই বইটি এনে দিই। সুবহান আল্লাহ স্যার, আল্লাহর নামের গভীরতা পড়তে পড়তে ওনার মনের সব ভয় আর দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যায়। এখন হাসপাতালে ওনার সময়টা বেশ শান্তিতে কাটে। আমি চাচাকে উপহার দেওয়ার জন্য আরেকটা কপি আনিয়েছিলাম। স্যার, এটা আপনি আম্মার জন্য নিয়ে যান। আম্মা কেমন আছেন এখন? এটা আপনার জন্য এনেছি। আল্লাহর 99টা নামের অর্থ আর ব্যাখ্যা আছে এতে। ইনশাআল্লাহ পড়লে আপনার মনটা অনেক শান্ত হয়ে যাবে। আল্লাহর 99টা গুণবাচক নামের গভীরতাগুলো যে এত সুন্দর তা আগে জানা ছিল না। এটা পড়তে পড়তে কখন হসপিটালের এই বোরিং সময়গুলো পার হয়ে গেল টেরই পেলাম না। সব দুশ্চিন্তা ভুলে মনটা যেন এক অন্যরকম শান্তিতে ভরে গেছে। আমার মেয়ের জামাইটাকে আল্লাহ নেক হায়াত দিক, এই কঠিন সময় আমাকে এত চমৎকার একটা জিনিস উপহার দেওয়ার জন্য। বাসায় গিয়ে আমার নাতি নাতনিদেরকেও আল্লাহর নামের এই সুন্দর অর্থগুলোর গভীরতা শেখাতে পারবো। সুতরাং প্রত্যেকের সংগ্রহে এই চমৎকার বইটি রাখা উচিত। হাসপাতালে কাটানো কঠিন সময় কিংবা প্রিয়জনের একাকিত্ব, সবখানেই মানসিক শান্তি যোগাতে এই বইটির কোনো বিকল্প নেই। আপনার বাবা মা কিংবা প্রিয়জনকে একটি অর্থবহ উপহার দিতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ইনবক্স করুন। উপহার হোক চিরন্তন, আল্লাহর নামে শান্ত হোক প্রিয়জনের মন।